আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া আম্মা বাদ। আমরা যেখানে আছি আমাদের ভিডিওটাকে ফলো করব, যে নবীজির এই সুন্নতকে টেকনোলজির জামানায় এসে অনেক সুন্নত মডেলিং হয়ে যাচ্ছে, অনেক সুন্নতের প্রতি মানুষ আমল করা ছেড়ে দিচ্ছে এবং মানুষ নেট, ইন্টারনেট, বই পুস্তক এবং বাস্তব জীবনকে দেখে এখন অনেক কিছু পাল্টিয়ে ফেলছে। ভাই সকল, আমি যে কথাটা বলতে যাচ্ছি ছোট্ট একটা আমল, সেটা হচ্ছে মেসওয়াক করা। বলছে যে নামাজটা মেসওয়াক না করে পড়া হয়, সেই নামাজের থেকে যে নামাজটা মেসওয়াক করে পড়া হয়, এই নামাজটা 70 গুণ বেশি দরজাত বা বুলান্দ হয়, 70 গুণ বেশি ফজিলতপূর্ণ এই নামাজটা। এই জন্য আমরা মেসওয়াক অবশ্যই করব। মেসওয়াকের তো 10টা ফায়দার কথা বলা হয়েছে। যে ব্যক্তি মেসওয়াক করবে তার মুখের দুর্গন্ধ দূর হবে, তার দাঁতের মাড়ি শক্ত হবে, তার মুখের মধ্যে বলগাম মানে উল্টি হওয়া থেকে, রোগ থেকে বাঁচবে। যে মেসওয়াক করবে তার মুখের থেকে খুশবু পয়দা হবে। যে মেসওয়াক করবে তার চোখের জ্যোতি বাড়বে। যে মেসওয়াক করবে সেরকম ব্যক্তির দাঁত বড় মজবুত হবে। যে মেসওয়াক করবে সে ব্যক্তি সব থেকে যে ফায়দা বলে, মেসওয়াক করনেওয়ালা ব্যক্তির মরার টাইমে কলমা নসিব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে মেসওয়াক করে নামাজ পড়ার তৌফিক দান করুন। আজকে কলগেট আসার পরে, ব্রাশ আসার পরে এই মেসওয়াক করা একদম টোটালে বন্ধ হয়ে গেছে। এবং সৌদি আরবের বুকে তাদের আমি আমল করা দেখেছি, যে নামাজে দাঁড়ানোর পরে ইমাম সাহেব এদিকে তকবীর হচ্ছে, তারপরেও মেসওয়াকটা একটু দাঁতের উপরে বুলিয়ে পকেটে ঢুকিয়ে রেখে তারপরে নামাজ পড়ছে। তারা সে ফজিলত বোঝে। এই জন্য আমরা সকলে, দাঁতের বিভিন্ন রোগ হচ্ছে, চোখের জ্যোতি কমছে, এগুলো হওয়ার কারণ মেসওয়াক থেকে বিরত থাকা। আমরা সকলে বেশি বেশি করে মেসওয়াক করব এবং নবীজির সুন্নতকে জিন্দা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।